যে মুক্তিযোদ্ধা নিয়ে আবার একটি আলোচনা আসলো, মানে এখন কিংবা পরের যে নির্বাচন, আপনি আমাকে সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের এই ইস্যুটা ভোটের সমীকরণের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ ঘটনা এবং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা যে ত্যাগ এবং তারা যে মানে তারা যে ত্যাগটি স্বীকার করেছে এই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ অর্জন করার জন্য, সেটি আসলে অতুলনীয়। এবং তাদের ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং সেই স্বাধীন দেশ হয়েছে বলেই আজকে কিন্তু আমরা বাংলাদেশ পেয়েছি এবং বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সম্ভাবনাকে নিয়ে আমরা আলোচনা করছি আর কি। এবং আজকে যে সরকারটি রয়েছে, অন্তর্বর্তী সরকার রয়েছে আর কি, তাদের ধরেন কর্মকাণ্ড যেটি আর কি, সেটি আমি মনে করি যে মুক্তিযুদ্ধকে সম্মান রেখে, মুক্তিযুদ্ধকে সামনে রেখেই আসলে পরিচালিত হওয়া উচিত। এবং আপনি যেটি বললেন আর কি, যে উপদেষ্টা মাহফুজ সাহেব তিনি নতুন করে আবার যে কথাটি বলেছেন আর কি, সেটি খুবই সাধুবাদ পাওয়ার মতো বক্তব্য আর কি, এবং আমরাও সেটিকে ইতিবাচক। আমি আরেকটু স্পেসিফিক যদি জানতে চাই যে ভোটের সমীকরণের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের এই ইস্যুটা কি গুরুত্বপূর্ণ বলে মনে করেন কিনা ভোটের হিসেব নিকেশে? ডেফিনেটলি বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটি দেশ এবং এখানে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রম হানি ঘটেছে আর কি। এর চাইতে বড় ত্যাগ বাঙালি জাতির জীবনে আর কিছু ঘটেনি আর কি। এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ অর্জনটি বাংলাদেশ অর্জন করেছে। সেটি তো বটে। তো সেটি বাঙালির যে কোনো ঘটনার ক্ষেত্রে, শুধুমাত্র ভোটের সমীকরণ কেন, যে কোনো ঘটনার ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে কেন্দ্রে রেখেই পরিচালিত হওয়া উচিত বলে আমার মনে হয়। কারণ এই মুক্তিযুদ্ধ এমন একটি সার্বজনীন ঘটনা এবং সার্বজনীন বিষয়, যেখানে একেবারে আপামর জনগোষ্ঠী, সেই কামার কুমার, জেলে তাঁতি থেকে শুরু করে শিক্ষিত অশিক্ষিত মধ্যবিত্ত সব ধরনের মানুষ এটার মধ্যে অংশগ্রহণ করেছিল। এবং একটা যে জাগরণ তৈরি হয়েছিল আর কি, সেটি বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ ঘটনা এবং মুক্তিযোদ্ধারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা একটা মানে ব্যর্থ হয়েছি আর কি। আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারাও হয়তো সেইভাবে ঘটনাটি মানে করতে পারেনি আর কি। আমরা তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের যে নিরপেক্ষ ইতিহাস, মুক্তিযুদ্ধের যে প্রকৃত ইতিহাস, সেটি কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে সেইভাবে সঞ্চার করা সম্ভব হয়নি আর কি, এটি স্বীকার করতে হবে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে একেবারে নির্মোহ থাকা সেটি খুব প্রয়োজন ছিল। তো সেটি মানে আগামী দিনে হবে সেটি প্রত্যাশা রাখি আর কি। এবং আপনি যে বিষয়টি বললেন ভোটের মাঠে বা ভোটের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের যে সমীকরণ, সেটি অবশ্যই ইতিবাচকভাবে আসবে এবং ইতিবাচকভাবে আসা উচিত। সে কারণেই কি রাজনীতিবিদরা মুক্তিযুদ্ধকে বিভিন্ন সময় আলোচনায় আনছেন বলে মনে করছেন? দেখুন, যে বাঙালি জাতির জীবনে এর চেয়ে বড় ঘটনা আর ঘটেনি। তো সেটাকে পাশ কাটিয়ে রাজনীতি বলুন, সমাজনীতি বলুন, অর্থনীতি বলুন, যে কোনো কিছুই আসলে এটিকে পাশ কাটিয়ে কোনোভাবে সম্ভব না। এবং যদি সেটি করার চেষ্টা করা হয় তাহলে সেটি হবে দুঃখজনক আর কি। এবং সেই ক্ষেত্রে আগামী যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনও মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের যে অবদান, সেটি অবশ্যই মানে গুরুত্ব সহকারে বিবেচিত হবে এবং হওয়া উচিত বলে আমি মনে করি।